তোমরা সবাই কমেন্ট করে বলেছো যে আজকে গোয়ালপাড়ার অনুষ্ঠানের লোকেশন তোমরা দেখতে চাও। অবশ্যই তোমাদের জন্য একটু পরেই গোয়ালপাড়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছি, তোমাদেরকে দেখাবো সমস্ত ব্যবস্থাটা কিভাবে হয়েছে, কি বৃত্তান্ত। একটুখানি অপেক্ষা করো বন্ধুরা, একটুখানি সময় দাও, কেননা আমাদের এখান থেকে কিন্তু গাড়িতে করে 1.25 ঘন্টা সময় লাগবে ওই লোকেশনে পৌঁছতে। এখন আমরা এই ভিডিওতে কথা বলি সাকিব ভাইয়াকে, যে কারণের জন্য আমরা চিনি, যে কারণের জন্য এত কোটি কোটি মানুষ সাকিব ভাইয়াকে ভালোবাসেন। মেগা স্টার আজকে হয়েছেন উনি যার জন্য, সুপারস্টার উনি হয়েছেন যার জন্যে, অর্থাৎ ওনার অভিনয়, ওনার সিনেমা। দরদ নিয়ে কথা হবে এখন এই ভিডিওতে। অনন্য মামুন ভাই কিছুক্ষণ আগে একটি পোস্ট করেছেন, তোমরা কতজন দেখেছো আমি জানি না, আমার মনে হয় তোমরা অনেকেই দেখে ফেলেছো। দরদ কিন্তু এডিট টেবিলে, এবং অনন্য মামুন পোস্ট করেছেন, ছবিগুলো দেখলাম, দেখে প্রচণ্ড ভালো লাগলো। দেখো অনেকেই এটা আলোচনা করছেন যে দরদ কি আসলেও মানে 2 ফেব্রুয়ারি রিলিজ পাবে, বিষয়টা নিয়ে একটা জলঘোলা হচ্ছে। তবে অনন্য মামুন বারবারই বলেছেন যে উনি আপডেট দেবেন, সেই আপডেটের জন্য আমরা অপেক্ষা করছি। জাস্ট 2 দিন আগে অনন্য মামুন ভাই এটাও পোস্ট করেন যে উনি স্পাই ইউনিভার্স নিয়ে চিন্তা ভাবনা করছেন এবং পুরো 1 মাস উনি দেশের বাইরে থাকবেন, হায়দ্রাবাদ যাবেন, চেন্নাই যাবেন, এগুলো উনি লিখেছিলেন। তো সেখান থেকে দাঁড়িয়ে স্পাই ইউনিভার্স একটা হলে জাস্ট জমে ক্ষীর হয়ে যাবে, এটা আমরা সবাই জানি এবং আমরাও দেখতে খুব পছন্দ করি। স্পাই ইউনিভার্স বাংলায় তো খুব একটা হয় না, যদি এটাকে উদ্যোগ নিয়ে করা যেতে পারে আমার মনে হয় প্রচণ্ড ভালো হবে। আর সেখানে যদি সাকিব ভাইয়া থাকেন তাহলে তো মানে মজাই মজা, কি আর বলবো। তো দরদের যে ছবিটা মানে এডিট টেবিলে চেপেছে, দরদ যে ছবিটা অনন্য মামুন ভাই পোস্ট করেছেন, সেটা দেখে আমার সামহাউ মনে হচ্ছে যে এটা কিন্তু দরদের রোম্যান্টিক গানটার এডিট চলছে, এটা আমার ধারণা। যদি খুব ভালোভাবে দেখো তোমরা, বেনারসে সেই লোকেশনটা তোমরা দেখতে পাবে যেখানে রোম্যান্টিক গানের স্টিল ছবি ভাইরাল হতে দেখেছিলাম আমরা, ঠিক আছে, সেই জায়গাটা। এবং ঠিক তার ওপরে দেখবে একদম বেনারসের গঙ্গার ওপরে একটা নৌকোতে সাকিব ভাইয়া এবং সোনাল চৌহান, তাদেরকে আমরা দেখতে পাচ্ছি বসে থাকতে। তো এটা হতে পারে যে রোম্যান্টিক গানটার হয়তো এডিট চলছে, আমি এটা ধারণা করেও যদিও বললাম, এমনটা নাও হতে পারে, সিনেমার এডিটও চলতে পারে। তবে যেটাই হোক, আমরা সবাই চাই এই ছবিটার প্রমোশন খুব তাড়াতাড়ি করে শুরু হোক। এই ছবিটা ফেব্রুয়ারি মাসে যদি রিলিজ পেতে হয়, অলরেডি আজকে ডিসেম্বর মাসের 29 তারিখ, এবং অনন্য মামুন ভাই আমাদের বলেছিলেন যে এই বছরের মধ্যেই দরদের ফার্স্ট পোস্টার চলে আসবে, অফিসিয়াল পোস্টার। কিন্তু আজকে এই বছর শেষ হতে আর মাত্র 2 দিন বাকি আছে, কালকের দিনটা আর পরশু দিনটা। আমরা সবাই ওয়েট করছি দরদের ফার্স্ট লুক পোস্টার দেখবার জন্য। আমরা সবাই, আমি জানি তোমরা সাকিবিয়ানরাও ওয়েট করছো। আর 2 দিন আমরা অপেক্ষা করি, অনন্য মামুন ভাই তো বলেছেন যে পোস্টার উনি আমাদের জন্য নিয়ে আসবেন, সেটার জন্য আমরা ওয়েট করি। আর এটা দেখে তো অত্যন্ত ভালো লাগলো যে দরদ কিন্তু এখন এডিট টেবিলে দরদ নিয়ে, দরদের পোস্ট প্রোডাকশনের কাজ জোর কদমে চলছে। ইতিমধ্যে সাকিব ভাইয়া আসামে আছেন, তোমরা সবাই জানো, এবং আজকে গোয়ালপাড়াতে অনুষ্ঠান আছে, আজকে সেখানে উনি অ্যাটেন্ড করতে যাবেন। তারপরে ওনার স্কেডিউল কি আছে, উনি ইতিমধ্যে রাজকুমার নিয়ে ব্যস্ত যতদূর যা জানি। তারপরে আবার রাজকুমার শ্যুটের জন্য ওনাকে ইউএসএ যেতে হবে, নিউ ইয়র্ক যেতে হবে, তারপরে ওখান থেকে আবার ভারতে আসবেন, হায়দ্রাবাদের রামোজি ফিল্ম সিটিতে শ্যুট আছে, এইগুলো আমরা জানতে পেরেছি। তো সাকিব ভাইয়া কিন্তু প্যাকড আপ স্কেডিউল নিয়ে এখন বসে আছেন। উনি মানে জাস্ট কাজ ছাড়া অন্য কোনো দিকে ধ্যানও দিচ্ছেন না, কোনোদিনও খুব একটা ধ্যান দিতেন না। উনি ওনার কাজ নিয়ে ভীষণ কনসিয়াস, এবং উনি এই কাজটার জন্যই এত কোটি কোটি মানুষের ভালোবাসা পেয়েছেন। তাই আমি চাইবো দরদ ছবিটা অত্যন্ত ভালো হোক, এবং এই ছবিটা দিয়ে যেন সাকিব ভাইয়া গোটা ভারতবর্ষের মানুষের মন জয় করতে পারেন। তোমাদের কি বক্তব্য এন্টার বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও। আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে, তাহলে এখনের জন্যে টাটা।